আমি জানি না আমার স্ত্রী, আমার মা, আমার বোন আমার কথাগুলো শুনে কষ্ট পায় কিনা। এরা অনেক মেয়ে আছে যারা বিয়ে শাদী করে কাবিননামার টাকার জন্য, টাকার জন্য তারা বিয়ে শাদী করে। কাবিননামা 2-4 দিন হয়ে গেলে এরপরে একটা না একটা ইস্যু দেখায় ওর থেকে কাবিনের টাকাটা নিয়ে ফুট। কারণ নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই ভাই। তারা টাকা দিয়েও কন্ট্রোল করতে পারে না, ভালোবাসা দিয়েও কন্ট্রোল করতে পারে না। 2-4 দিন হয়তো বা ভালোবাসা থাকে, এরপরে বললেই তো লজ্জা যে আরে বাবা বড় বড় কথা বলে, হ্যাঁ ঘরে যেয়ে বিলাই। প্রেসিডেন্টও যদি বলেন উনিও বিলাই। আসলে মা শব্দটা অনেক বড় ব্যাপার, সবাই কিন্তু মা হতে পারে না। আসলে সৎ কখনো আপন হয় না, এটা আপনি আমাকে যেভাবেই বুঝান আমি বুঝবো না। সৎ কখনো আপন হতে পারে না। যদি হতো তাহলে আপন মেয়েকে এত আদর, সৎ মেয়ের চুলটা পর্যন্ত ধোয় না, এটা ভাই আমি মানতে নারাজ। এরপর আরও একটা মানে কি বলবো, এটা আমাদের গ্রামের ভাষায় বলে সুল্লুক আছে, মা মইরা গেলে বাপ হইয়া যায় তালুই। বুঝতে পেরেছেন তো? মা মইরা গেলে বাপ হইয়া যায় তালুই। ওই যেটা প্রেজেন্ট আছে এটাকে মেনটেন করতে গিয়ে যার মা বাবা বা তার প্রথম স্ত্রী মারা গেল, হ্যাঁ তাই ওই বাচ্চাগুলোকে আসলে ওইভাবে টেক কেয়ার করতে পারে না। এবার সে যত বড় আলেম হোক, ওলামা হোক, পারে না ভাই। আর মহিলাদের যে দাপট, হ্যাঁ বর্তমান যুগে কষ্ট পেলেও আমার বলতে হবে, মহিলাদের দাপটের কারণে পুরুষরা আজকে কতটা অসহায় অবস্থায় দিন জীবনযাপন করে, এটা বলার ভাষা নাই। এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী আমাদের বাংলাদেশের আইন। যেদিন এই পুরুষ নির্যাতনের আইন বাস্তবায়ন হবে, আমি মনে করি সেদিন থেকে পুরুষরা সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারবে। কিন্তু এই পুরুষরা যে নারীদের কাছে কতটুকু অবহেলিত, দিনে বলেন রাতে বলেন সব জায়গায় তারা অবহেলিত। কি হয় তাদের, এটা আল্লাহই ভালো জানে। তাই মনে করি আমাদের বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইনটা বাস্তবায়ন করা উচিত। এই আইন বাস্তবায়িত হয়ে গেলে এই নারীরা আর পুরুষদের উপর এই ধরনের অমানবিক কাজ করতে পারবে না। আপনারা প্রত্যেকটা ঘরে বলে না, পুরুষরা কিন্তু বলে না, কেউ মুখ ফুটে বলতে পারে না, লজ্জার ব্যাপার এটা বলতে পারে না, আমি নিজেও পারবো না। তাই মনে করি এই জায়গাগুলো আমাদের ঠিক করা দরকার। পুরুষ নির্যাতনের যেই আইন, এই আইনটা অতীব তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত। কারণ এই ঢাকা, কুমিল্লা বলেন, যেই কোনো জায়গায় এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। তো আইনটা চালু হয়ে গেলে এই ধরনের ঘটনা ঘটবে না। এমন এই যে সামিয়ার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানে আমার মনে হয় 1 থেকে 1.5 লক্ষ মানুষ আমাকে SMS করেছেন যে ভাই এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন। আমি বললাম কেন, আপনাকে দিব কেন? ভাই 20 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা নাই আমার গর্ভে বাচ্চা আসে না, বাচ্চাটাকে আমাকে দেন, আমি তাকে মানুষের মতো মানুষ করব। তাহলে আবার বলেন মা কি সবাই হতে পারে? আল্লাহ তাআলা কি সবাইকে সেই শক্তি দেয় না। ওই যারা মা হতে পারে নাই তারা এই জিনিসটা বোঝে, কিন্তু যারা হয়ে যায় তারা এই জিনিসটা বোঝে না। তারা মায়ের মর্মটা বোঝে না। এবং আমাদের সমাজে এমন অনেক আছে, এই যেটার চিত্র আপনারা এই সামিয়ার বেলায় আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই আসলে মা নিয়ে কথা বলতে আসলে আমি অনেক ইমোশন হয়ে যাই। মা অনেক বড় ব্যাপার, মাকে নিয়ে মন্তব্য করতেও ভয় লাগে। তারপরেও অনেক সময় এই সমস্ত ডাইনিদের জন্য মায়ের নামটা যে কলঙ্কিত হচ্ছে, তাদের নিয়ে যে আমরা মুখ ফুটে কথা বলছি, এটাও আমি মনে করি আমার জন্য পাপ হবে।